আচ্ছা তো একটু আগে হচ্ছে কি আমরা প্রসিডিউর দেখছি, তো এখন হচ্ছে কি আমরা ফাংশন দেখব। তো ফাংশন হচ্ছে কি আপনার প্রসিডিউরের মতনই, যেটা আমরা আগে থেকে বলে আসছি যে ফাংশনটা হচ্ছে কি আপনাকে স্পেসিফিক কিছু রিটার্ন দিবে। তো এখন আমরা প্রসিডিউরের ভিতর কি দেখছিলাম, ক্রিয়েটর রিপ্লেস প্রসিডিউর, যেখানে হচ্ছে কি ক্যালকুলেট টোটাল মার্ক করবে, আমি একটা স্টুডেন্ট আইডি দিব, আর একটা হচ্ছে কি নাম্বার, টোটাল নাম্বার হচ্ছে কি আমাকে আউটপুট হিসাবে দিবে। তো যেখানে হচ্ছে গিয়ে আমি স্টুডেন্ট আইডি থেকে যে ইনপুটেড স্টুডেন্ট আইডিটি দিয়েছি সেটাকে নিয়ে দেন হচ্ছে কি তার ক্যালকুলেট টোটাল মার্কটাকে করে আমাকে দেখাবে। আচ্ছা, তো এরপরে হচ্ছে কি যেটা দেখানোর পরে হচ্ছে কি আমি তাকে ইচ্ছা করলে এভাবে ডিক্লেয়ার করে আমরা হচ্ছে কি যেটা কল দিই, আমরা এখানে যদি উপরের দিকে যাই আমরা হচ্ছে কি কার্সার দিয়ে মানে প্রোগ্রামেটিকলি কীভাবে কোড লেখে সেটা আমরা দেখছি, তো আমরা এইভাবে করে কল দিতে পারি। তো এখানে এরপর আমরা আইডিটা পাস করে দিছি। তো ফাংশন হচ্ছে সিমিলার, তো আপনারা যদি দেখেন তাহলে হচ্ছে কি ক্রিয়েটর, আমরা হচ্ছে ক্রিয়েটর রিপ্লেস, ওখানে ছিল প্রসিডিউর, এখানে হচ্ছে ফাংশন। তো এখানে বলে দিলাম যে ক্যালকুলেট করতে, যেখানে হচ্ছে এই স্টুডেন্ট আইডিটা আমি দিয়ে দিলাম। তো এখানে অ্যাভারেজ মার্কটা আমি ক্যালকুলেট করতেছি, তো আমি স্টুডেন্ট আইডির ক্ষেত্রে আমি বলে দিলাম যে নাম্বার, এখানে হচ্ছে রিটার্ন করবে নাম্বার। তো আপনারা যদি উপরেরটাতে দেখেন এখানে হচ্ছে কি প্রসিডিউরে কোনো রিটার্ন স্টেটমেন্ট ছিল না, তো এখানে হচ্ছে রিটার্ন স্টেটমেন্ট আছে কি, এখানে রিটার্ন করতে আছে কি অ্যাভারেজ মার্ক নাম্বার হিসাবে। তো এরপর হচ্ছে কি এখানে বিজ্ঞান করতে হবে, এন্ড করতে হবে, আমরা দেখছিলাম আমাদের ইয়াতে, তো আপনার শুরু করতে হবে এরপর শেষ করতে হবে। তো এখানে বিজ্ঞান করলে হচ্ছে কি সিলেক্ট, তো অ্যাগ্রিগেটিভ ফাংশন ভিতরে অ্যাভারেজ করছি কি মার্কসকে, মার্কসকে করছি কি একটা এভিজি মার্কের ভিতরে আমি এটাকে কী করছি অ্যাসাইন করে দিচ্ছি। এরপর কী করছি স্টুডেন্ট রেজাল্ট ইনফো থেকে নিছি এবং বলে দিছি যে হায়ার স্টুডেন্ট আইডি, আবার হচ্ছে কি স্টুডেন্ট আইডি। তো এখানে আমরা সেম যাতে আগের প্রবলেমটা না পড়ি, আমরা চাইলে এখানে আইএনপি স্টুডেন্ট ইনফো আইএনপি, আচ্ছা কালারের জন্য আইএনপি পুরোটাই আমরা কপি করে দিয়ে দিই। আচ্ছা, তো আইএমপি স্টুডেন্ট ইনফো, তো আমরা চাইলে আবার এটাও করতে পারতাম যে এই যে স্টুডেন্ট ইনফোস কপি করে এখানে দিয়ে ডট এভাবেও লিখতে পারতাম, তো তখন আমাকে এটা চেঞ্জ করতে হতো না মানে স্টুডেন্ট আইডিটা। তো এটা হচ্ছে কি আপনার নামে সিমিলারিটি থাকার জন্য, কনফ্লিক্ট যাতে কিছুক্ষণ আগে আমরা যেটাতে পড়ছিলাম প্রবলেমটা, তো ওইটা যাতে না হয় তাহলে হচ্ছে কি এভাবে লিখতে পারে। তো এখন আমরা এটাকে কপি করে দেখি যে আমাদের কি হয়, একটু ট্রাই করে দেখি আমরা। তো এটা আমরা রিমুভ করে দিই। এরপরে কি বললাম যে একটা ফাংশন ক্রিয়েট করবা যেখানে হচ্ছে কি অ্যাভারেজ মার্ক দিবে, আমি হচ্ছে কি স্টুডেন্ট আইডি দিব। তো এইখানে হচ্ছে কি আমি যদি এখন দিই কি আসতেছে, এখানে বলতেছে ফাংশন ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক কম্পাইল। তো এখানে যদি আমি এখন ফাংশনের ভিতর ক্লিক দিই আমার এখানে কিছু আসতেছে না, আমি যদি একটু রিফ্রেশ দিই তো এখানে যদি দেখাই ক্যালকুলেট এভিজি মার্ক, তো এখানের ভিতর আমি দেখি যে আমরা যে কোডটা লিখছি সেটা এখানে চলে আসছে। আচ্ছা, তো আচ্ছা আমরা আগেরগুলো একটু কেটে দিই। আচ্ছা, তো এটা আমরা লিখে ফেলছি, তো এখন এটাকে কল দিব কীভাবে? তো এটাকে কল দিতে পারেন আপনি সিমিলারভাবে। তো আমরা কিছুক্ষণ আগে যেভাবে আমরা দেখছিলাম যে আমার কিভাবে কল দিতে হয়, যে আমি একটা প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ লিখে আমি চাইলে কল দিতে পারি, তো এভাবেও দিতে পারি। তো এখানে হচ্ছে কি আপনার ওয়ান আইডি ছিল আমার, তো আমি যদি এখন রান দিয়ে দেখি ধরো হচ্ছে কি আমার অ্যাভারেজ মার্ক 81.666 এত আসতেছে। তো এরপরে হচ্ছে কি এটা হচ্ছে কি আপনার পিএল মানে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ। তো আমরা চাইলে এখন হচ্ছে কি এসকিউএল দিয়ে কল দিই কীভাবে, তো এসকিউএল দিয়েও কল দিতে পারি আমরা। আমরা বললাম সিলেক্ট ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক, একটা ফাংশন ফ্রম ডুয়েল মানে হচ্ছে কি ওই সিঙ্গেল থেকে কল দিচ্ছি। তো এখানে হচ্ছে কি আপনার এক্সিট, আচ্ছা সিলেক্ট, তো এটা স্পেসের কারণে আসলে প্রবলেমটা হয়েছে। তো
তো আমরা যদি বলি যে সিলেক্ট ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক আইডিটা বলে দিলাম, এরপর হচ্ছে কি আমি বলে দিলাম যে ওই স্পেসিফিক রো হিসাবে কাউন্ট করো, তাহলে হচ্ছে কি ক্যালকুলেট অ্যাভারেজ মার্ক 1 নাম্বার আইডির জন্য দেখাচ্ছে কি 81.667।